ভাই আর ইংল্যান্ডের মানে কতটা খারাপ পজিশন চলছে এখন, মানে বা কতটা খারাপ পজিশনে চলে এসছে ভাই ইংল্যান্ড। মানে আমি আগের দিন এই ভিডিওটায় বলছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের কি খারাপ হাল, ইংল্যান্ডের কী অবস্থা ভাই। 2019-এ সেই যে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে ওডিআই ক্রিকেটে টিমটা মানে এতদিন বলতে পারো কারোর অত চোখে লাগেনি যে টিমটার এত খারাপ অবস্থা। বাট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা দিক থেকে মানে যদি খাতায় কলম বা পরিসংখ্যানের দিক থেকে দেখতে পারো না, পাকিস্তানের চেয়ে খারাপ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অনলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ তোমার পাকিস্তান তবু বলতে পারো ভাগ্যের জোরে, মানে বাংলাদেশ পাকিস্তান ভাগ্যের জোরে তোমার ওদের দুজনের ম্যাচই অ্যাবান্ডেন্ট হয়ে গেছে এবং এক এক করে পেয়েছে, অ্যাটলিস্ট খাতা খুলেছে। ইংল্যান্ড সেটাও পারেনি ভাই। ইংল্যান্ড 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচই হেরে গেছে। আর যেটা তোমার আগের দিনকে আমি কমেন্ট পোস্টে বলেছিলাম যে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা খেলে জস বাটলার ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, ওডিআইয়ের ক্যাপ্টেন্সিটা তোমার ছেড়ে দিল তোমার ইংল্যান্ডের। দেখো ভাই, বোঝা যাচ্ছিল যে বাটলারের দ্বারা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি বোঝা যাচ্ছিলো যে বাটলারের দ্বারা ক্যাপ্টেন্সি হচ্ছে না, খুবই খারাপ ক্যাপ্টেন্সি হচ্ছে। যেখানে তোমার 150 গতিতে বল করা উডের মতো প্লেয়ার আছে, যেখানে তোমার কাছে আর্চার আছে। আমি এর আগের ভিডিওগুলোতে আর্চারের আমি বলেছি আর্চারের খুব খারাপ, মানে চলছে না আর্চার, মানে লকডাউনের পর থেকে সেই যেটা বড়ো ইনজুরি হলো তারপর আর্চার খারাপ হয়েছে। বাট আর্চারের পোটেনশিয়াল তো আছে, এমন তো না যে ফুদ্দু প্লেয়ার। সো পোটেনশিয়ালটাকে কাজে আর্চার লাগাচ্ছে না, না বাটলার লাগাতে পারছে না, সেটা একটা ব্যাপার। প্লাস তোমার আদিল রশিদকে আজকে কতটা পরে এলো এই সাউথ আফ্রিকার ম্যাচে, কতটা পরে আদিল রশিদ বলে এলো। সো এটাও একটা মানে বোলিং রোটেশন তো খারাপ হচ্ছে। এবং লাস্ট ম্যাচ থেকে ইংল্যান্ডের বোঝা যাচ্ছিলো একটা ড্রেসিং রুমে না, মানে সেই বন্ডিং বা সেই মানে কী বলবো, একটা অশান্তি আছে ড্রেসিং রুমে। সেই জন্য আজকে একদম মানে গা ছাড়া খেলা খেললো সবাই। আজকে আমরা T20 মোডে এসেছিলো, আসবো মারবো। লাস্টে তোমার কয়েকটা প্লেয়ার রুট ওদিকে বাটলার সাথে তোমার টেলেন্ডারগুলো, এরা জাস্ট লাস্টে একটু ট্রাই করছিল, সবাই মারতে গিয়ে আউট হচ্ছে, আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করি, তারপরে এক এক সময় মুড হচ্ছে মারতে যাচ্ছে, এই করে আউট হচ্ছে। আর ওদিকে সল্ট আর লিভিংস্টোনকে নিয়ে বলতে গেলে ভাই এদের নিয়ে কী বলবো, এরা এত ভালো প্লেয়ার, বাট এরা মানে এরা যেন T20 মাথা এদের আছে, মানে এরা ওডিআই ক্রিকেট যে ওডিআই কীভাবে খেলতে হয়, মানে এরা যেন লিটারেলি জানি না ভাই এদের মাথায় কী চলছে এরা। বাট এরা তোমার অবভিয়াসলি ভালো প্লেয়ার, T20তেও খুবই ভালো প্লেয়ার। তাও লিভিংস্টোন আগে যেরকম প্রাইম মানে টাইমে যেরকম এরা মানে গাছ কাটা টাইপের যেরকম মানে ছয় মারা, সেরকম ছয় মারতো। বাট ভাই লিভিংস্টোনের তো মানে অতটাও ভালো চলছে না T20তেও বলতে গেলে, খেলছে মানে অ্যাভারেজ। কারণ প্রাইম যে লিভিংস্টোন ছিল না, সে ছয় মারতো গাছ কাটার মতো, গাছ কাটা দেখো খাট কেমন মারছে, ওরকম ওইভাবে ছয় মারতো। সো মানে মারতো মানে এখনও মারে, বাট অত ভয়ঙ্কর মানে ওই জিনিসটা যেন কমে গেছে। সো তোমার এদেরকে ওডিআই ক্রিকেট বুঝতে হবে, ওডিআই ক্রিকেট। সো আমি এখানে বোঝানোর কেউ না, অবভিয়াসলি আমার চলে অনেক ভালো বোঝে, বাট তাও মানে এসে যে শটগুলো খেলছে, যেভাবে তোমার মারছে, সো এরা এত খারাপ পারফরমেন্সের পরেও যে চান্স পাচ্ছে, চান্সটাকে কাজে লাগাতে হবে। নাহলে একটা টাইম পর, মানছি তুমি বড়ো প্লেয়ার, একটা টাইম পর কিন্তু বসতে হবে। যে রোহিতকে অবধি লাস্ট বিজেটি ম্যাচে বসতে হয়েছে, সেখানে বসতে হবে ভাই যদি খারাপ খেল। সো ইংল্যান্ডের আশা করি ইংল্যান্ডেরও কিছুটা চেঞ্জ বা কিছুটা বদল হবে। দেখো ইংল্যান্ডের যে কোচ ম্যাকালাম মানে ম্যাকালামের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় না ম্যাকালামের রিয়াকশান কী খারাপ। ম্যাকালাম সবসময় একটা চশমা পরে, এরা মানে একটা পেন ফেন থাকে হাতে, ম্যাকালাম জাস্ট দেখে খেলা, জাস্ট দেখে মানে খেলার টাইমে রিয়াকশান এরাই দেখে ম্যাকালাম, জাস্ট এইভাবে জাস্ট দেখছে বসে। মানে যে মানে জিতে গেলে যে খুব একদম হাউল্লাস বা তোমার এরকম পারফরমেন্সের জন্য একেবারে মানে মুখ কাঁচু করে বসে থাকা, ওরকম কোনো জিনিস দেখি না। আর ওদিকে মানে এই ব্যাসবল বলতে পারো, মানে এই যে ইংল্যান্ডের নতুন যে ব্যাসবল জিনিসটা নতুন ঢুকেছে, ওটা টেস্টে তো ঢুকেছিল ভাই। যদি সব জায়গায় তুমি ব্যাসবল চালাতে যাও, সেখানে তোমার ব্যাসবল জিনিসটা চলছে না, একটু তোমার এগেনস্টেই চলে যাচ্ছে, সেখানে একটুকুনি সাইডে রাখা উচিত না। রুট যে জিনিসটা করে দেখো, রুট ভাই তুমি যত ব্যাসবল যা খেলো, ক্রিকেট আমি বুঝি, ঠিক আছে। সো আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স বা ম্যাচিওর প্লেয়ার,
আমি জানি কী করে খেলতে হয়। রুটের মধ্যে সেই স্মার্টনেসটা আছে, বা রুট ওরম ব্যাসবল মানে না ভাই, রুট নিজের খেলাটা খেলে, যে যা ব্যাসবল যা বল যাই হোক গেছে, রুট নিজের খেলাটা খেলে। সো ইংল্যান্ডের তোর মানে এতদিন বলতে পারো তোমার ইন্ডিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, এর আগে শ্রীলঙ্কার সাথে মেবি হোয়াইট ওয়াশ হয়েছে, এরকম মানে পারফরমেন্স দিয়েছে খারাপ, বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখে বেশি লেগেছে এই জিনিসটা, যেটা এতদিন অতটা চোখে লাগেনি। সো ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ, খুবই একটা ওভাররেটেড টিম বলতে পারো বর্তমানে। সো দেখা যাক, মানে ক্যাপ্টেন তো ওদের চেঞ্জ হয়েই গেল, কোচ ওরা চেঞ্জ করে কিনা, বা ওদের গেম প্ল্যান বা মেন্টালিটিতে কোনো চেঞ্জ করে কিনা। পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাক ইংল্যান্ড কী পারফরমেন্স দেয়, তাদের কী করে। সো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এই ছিল বলার। আর আমি ক্রিকেট রিলেটেড ছোটোখাটো নিউজ বা ছোটোখাটো আপডেটস আমি তোমাদেরকে শর্টস দিয়ে বা কমিউনিটি পোস্টে জানাতে থাকি। তো সেটা তোমাদেরকে জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা তাড়াতাড়ি জানতে পারবে। সেই জন্য সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট, সো সাবস্ক্রাইবটা করো।